আমরা লাস্ট ভিডিওতে লেভেল 26 সলভ করেছি, সো এখন লেভেল 27 থেকে। বাট বিফোর উই গো ফার্দার, আমরা এখন থেকে যে লেভেলগুলো সলভ করবো সেগুলো ম্যাক্সিমাম গিটের উপর। সো গিট নিয়ে একটু আমাদের আইডিয়া থাকা উচিত। গিট হলো একটা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। এটাতে কী হয়, এটাতে হলো আমরা অলমোস্ট আমরা সবাই যারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি অথবা সফটওয়্যার নিয়ে কাজ করি, আমরা গিটের সাথে ইউজ টু হয়ে যাওয়ার কথা। বাট স্টিল গিট কী করে, গিট হলো ভার্সন কন্ট্রোল করে। লাইক অ্যান্ড্রয়েড 2.0, অ্যান্ড্রয়েড 2.1, অ্যান্ড্রয়েড 2.1.0.7 ওর সামথিং লাইক দ্যাট। ওরকমভাবে আমরা যে কোনো প্রজেক্টের উপর কাজ করি তখন ওটাকে ভার্সন কন্ট্রোল করার জন্য আমরা গিট ইউজ করে থাকি। গিটের মধ্যে অনেকগুলো কাজ করা হয়, যেমন হলো গিট ক্লোন। গিট ক্লোন করলে কী হয়, আমরা অনলাইনে যে রিপোজিটরি আছে সেটাকে আমরা আমাদের লোকাল সিস্টেমের মধ্যে রান করতে পারি। দেন গিট লগ কী করে, গিট লগ হলো গিয়ে আমাদের যে আপডেটগুলো হচ্ছে সেগুলো লগগুলো দেখাচ্ছে। দেন গিট ব্রাঞ্চ হলো আমাদের যখনই আমরা কোনো একটা প্রজেক্ট কাজ করি, প্রজেক্টের মধ্যে অনেকগুলো ফিচার্স থাকে। সো ফিচারগুলোকে আলাদা আলাদাভাবে আলাদা টিম লিড করে থাকে মোস্ট অফ দ্য টাইম, অথবা আলাদা আলাদা মানুষ কাজ করে থাকে। সো প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি যখন কাজ করতে চাই তখন আমরা মাস্টার ব্রাঞ্চ বাদেও আমরা বিভিন্ন ব্রাঞ্চে কাজ করি, সেটা হলো প্রত্যেকটা ফিচার উপর ডিপেন্ড করে। দেন কামস গিট চেকআউট। গিট চেকআউট কী হয়, গিট চেকআউট হলো আমাদের যে কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে হোক অথবা ট্যাগ হোক বা যে কোনো একটা সিচুয়েশন হোক, ওগুলো দেখার জন্য আমরা গিট চেকআউটটাই করি। গিট চেকআউট দিয়ে আমরা ওই জায়গাতে যে বা ওই সিচুয়েশনের মধ্যে পুরোটা ওই লাইক আমরা ওই স্ন্যাপশটের মধ্যে যে আমরা নিজেদের মতো কাজ করতে পারি, ঠিক আছে। দেন কামস হলো গিট ট্যাগ। গিট ট্যাগ হলো আমাদের এই যে ভার্সন কন্ট্রোলিং যে জিনিসটা বললাম অনেকটা ওইরকম। সো আমরা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কাজ করছি, বাট ওই জায়গাটাতে আমরা বলতে চাচ্ছি এইটা একটা ভার্সন, পুরো আলাদাভাবে আইডেন্টিফাই করতে চাচ্ছি, তখন আমরা গিট ট্যাগটা ইউজ করে থাকি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, গিটে কোনো কিছু বা গিটহাবে কোনো কিছু লাইভ করার জন্য আমাদের কয়েকটা স্টেপে কাজটা করা লাগে। যেমন গিট অ্যাড হলো আমাদের ফার্স্টে ওই জিনিসটাকে গিটে অ্যাড করা। গিটে অ্যাড করার পর ওটাকে কমিট করার জন্য ওইটা হলো যে সাপোজ এই জিনিসটা এই কাজটা করছি বা এখানে এই চেঞ্জেসটা হচ্ছে, ওই জিনিসটা অথবা এখানে নতুন এই ফাইলটা ক্রিয়েট করা হয়েছে, ওই জিনিসটাকে বিভিন্ন একটা মেসেজের মাধ্যমে বা এসের মাধ্যমে ডিসক্রিপটিভ ওয়েতে আমরা কমিট করে থাকি। দেন ওটাকে লাইভ করার জন্য গিট পুশ করা হয়। দ্যাটস অল ফ্রম গিট, অ্যান্ড আমরা শুরু করতে পারি। সো আমরা লেভেল 27 লগ ইন করবো ব্যান্ডিট 27 ইউজার দিয়ে, সেম হোস্ট সেম পোর্ট। পাসওয়ার্ড আমাদের কাছে সেভ করা আছে, আমরা সেই পাসওয়ার্ডটা দিই অ্যান্ড আমরা লগ ইন করে ফেললাম। ওকে, সো এই লেভেলটাতে আমাদের কী বলতেছে, দেয়ার ইজ আ গিট রিপোজিটরি, এই লোকেশনে একটা রিপোজিটরি করা আছে ভায়া দিস পোর্ট, স্পেসিফিক একটা পোর্টে। দ্য পাসওয়ার্ড ফর দ্য ইউজার দিস is the same as password for Bandit 27. Clone the repository and find the password for the next level. আচ্ছা, ভালো কথা। এখন ক্লোন করলে কী হবে, আমাদের ওই জিনিসটা ডাউনলোড হচ্ছে, রাইট? ওটাকে আমরা এখানে নর্মালি তো কোথাও রাখতে পারবো না। সো আমরা কী করবো, mkdir টেম্পের মধ্যে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম t1 নামে, cd চেঞ্জ ডিরেক্টরি temp t1। এবার এখানে আমরা গিট ক্লোন করবো, গিট ক্লোন রিপোজিটরিটা কপি করে আনি, কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি। আচ্ছা, এখন আমরা এটা করলে আমাদেরকে হবে না, কেন হবে না? কজ এটা নর্মালি কোথায় হিট করবে, এটা হিট করবে পোর্ট নাম্বার 22-তে বা SSH করার চেষ্টা করবে। বাট আমরা তো সেটা পোর্ট 22-তে আমাদের রান হচ্ছে না, আমাদের রান হচ্ছে কোথায়, 2220। সো আমরা কী করবো, আমরা হলো ওই পোর্টটা স্পেসিফিকভাবে এখানে বলে দেবো 3.2.0 and I guess we are good to go. আমাদের কাছে জিজ্ঞেস করতেছে ইয়েস ফিঙ্গারপ্রিন্ট। ওকে, এবার পাসওয়ার্ডটা জাস্ট কপি করে নিই। ওকে, আমাদের গিট ক্লোন হয়ে গেছে। এখন আমরা দেখি, ওকে রিপোজিটরি চলে আসছে। সো আমরা রিপোজিটরিতে যাই, cd repo ls ক্যাট করি ফাইলটা, রিডমি ফাইলটা ক্যাট করে। ওকে, আমাদের নেক্সট লেভেলের পাসওয়ার্ড চলে আসছে। আমরা কপি করে এখান থেকে এক্সিট, নেক্সট লেভেল ব্যান্ডিট 28, ওটাতে লগ ইন করবো এবং পাসওয়ার্ডটা আমরা সেভ করে রাখি। সো লগ ইন করলাম অ্যান্ড এখানে আমাদের কী বলতেছে, এখানে আমাদের সেম জিনিসটাই বলতেছে যে আবারও এরকম একটা রিপোজিটরি অ্যান্ড পোর্ট সেমভাবে খুঁজে বের করতে বলছে। ওকে, ভালো কথা। সো আমরা কী করবো, আমরা কপি করে নিই, সেটাকে আমরা ক্লোন করবো। বাট ক্লোনের আগে mkdir নতুন একটা ডিরেক্টরি তৈরি করবো,
টেম্পে T2 নামে করলাম সিডি টেম্প T2 করলাম। এখন হলো এখানে আমরা কি করব, ক্লোন করব, গিট ক্লোন করে আনলাম, বাট পোর্ট নাম্বার হলো 3220। সো ইয়েস, ফিঙ্গারপ্রিন্ট অ্যাকসেপ্টেড। পাসওয়ার্ড হলো এখানে আমাদের কপি করে রাখছি আমরা, পেস্ট, ইয়েস চলে আসছে। সো আমরা ls করি, cd করি repo ls, cat করি readme ফাইল। কি বলতেছে আমাদের কি এটা দেখতে দিতেছে না। সো আমরা দেখি যে অ্যাকচুয়ালি এটা এখন দেখতে দিতেছে না, বাট হয়েছেটা কি, ঘটনাটা দেখার জন্য আমরা কি ইউজ করি, গিট লগ ইউজ করি, রাইট? গিট লগ বলি, লগ। আচ্ছা, গিট লগে আমাদের বলতেছে এখানে ফিক্স ইনফো লিক অ্যান্ড ইনফরমেশন দেওয়া আছে কিছু, রাইট? সো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি, আমরা এই অবস্থাটা দেখার চেষ্টা করি। কমিট গিট চেকআউট, আমরা একটু আগে বলছিলাম না চেকআউট কী করে, চেকআউট হলো আমাদের যে কোনো কিছু ওই স্টেজে যেয়ে আমাদের জিনিসপত্র ইউজ করতে পারে। সো আমরা এটা চেকআউট করি। এবার হলো কি আমরা ls করি, ক্যাট করি, ওকে এখানে নাই। সো আমরা এরপর কি চেকআউট করবো, গিট চেকআউট। আমরা বাকি যে স্টেজগুলো ছিল আমরা উপরে যাই, আমরা যেয়ে দেখি যে এখানে বলছিল অ্যাড মিসিং ডাটা। সো এটা একটু চেকআউট করে ট্রাই করি। ওকে, এবার দেখি আমরা ক্যাট করে readme ফাইল, ওকে চলে আসছে। সো দিস ইজ আওয়ার password for next level. Exit, login with level of bandit 29 user at level 29. পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখি। পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। লেভেল 29 কি বলতেছে আমাদেরকে বলতেছে সেম কাজ। Before that, make directory temp t3 cd temp t3। এবার হলো git clone করব, জিনিসটা সিম্পল। গিট যাওয়ার পরে তাদের জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা না। git clone, পোর্ট নাম্বার হলো 3220, ইয়েস। পাসওয়ার্ড হলো এটা, ওকে। cd repo cat readme ফাইল, ওকে। এখানে বলতেছে কোনো পাসওয়ার্ড নেই। আমরা লগটা দেখে ট্রাই করি, গিট লগের মধ্যে এখানে একটা কিছু আছে সেটা আমরা দেখতে পারি, গিট চেকআউট Ctrl+Shift+C Ctrl+Shift+V, ক্যাট করি। খুব একটা সুবিধা কিছু আমরা পাচ্ছি। সো আমরা কী করতে পারি, আমরা হলো এখন ব্রাঞ্চগুলো দেখতে পারি যে অন্য কোনো ব্রাঞ্চে কোনো ইনফরমেশন আছে কিনা। সো আমরা দেখি গিট ব্রাঞ্চ -r, শুধু এটা ইনক্লুড করার জন্য। ওকে, দেয়ার আর ফিউ আদার ব্রাঞ্চেস যেগুলো আমরা চেক আউট করতে পারি। সো আমরা চেক আউট করি, গিট চেক আউট করো ডেভেলপার যেটা ছিল সেটা চেক আউট করি। ওকে, ls করি, ক্যাট করি readme ফাইলটা এখন। ওয়াও, উই গট দ্য পাসওয়ার্ড। সো আমরা এটা কপি করি, এক্সিট করি, নেক্সট লেভেলে লগ ইন, লেভেল 30, v x shift v, এটাকে ক্যাট করে রাখি। লেভেল 30 তে আমাদের কি বলতেছে, লেভেল 30 to 31 এ যাওয়ার জন্য
আমাদের সেম ভাবে আরেকটা দিয়ে দিছে, বাট বিফোর দ্যাট আমরা কি করবো, আবার ডিরেক্টরি তৈরি করবো, রাইট? mkdir temp t4 cd temp t4. as always আমরা রিপোজিটরিটাকে ক্লোন করে ফেলবো, git clone Ctrl+Shift+V, port number 3220, git clone, yes, password copy, password paste, git clone হয়ে গেছে, ls cd repo cat readme file, এখানে কোনো কিছু নেই। তাহলে আমরা কি করতে পারি, আমরা আবার একটু ব্রাঞ্চগুলো দেখি, git branch -r, so there's nothing interesting. এখন এটা আর অরিজিন মাস্টার সেম জিনিস আছে, সো আমাদের নতুন কিছু নাই। এখন আমরা কি করতে পারি, আমরা ট্যাগ দেখি, ট্যাগগুলো দেখি যে কোনো ইন্টারেস্টিং ট্যাগ আছে কিনা। git tag, okay, there is an interesting tag and ওটা লেখা আছে সিক্রেট, সো আমরা বুঝতে পারতেছি কি আছে। so git show ট্যাগের নাম দেই সিক্রেট, চলে আসছে। see exit level 31, shift V, Ctrl+Shift+V, so আমাদেরকে level 31 নে কি বলতেছে, level 31 এ বলতেছে আবার সেম জিনিস। সো আমরা কি করব, mkdir temp t5 দিয়ে এবার cd temp t5 ls করি, কিছু নাই, এবং git clone করব, git clone, সেম ভাবে আমরা রিপোজিটরি কপি করি, Ctrl+C Ctrl+Shift+V, port number 3220, yes, password এটা, চলে আসে। সো এটাতে আমরা ঢুকি, ls করি, cd repo ls cat readme file, এখানে আমাদের বলতেছে this time your task is to push a file to the remote repository, okay, ফাইলের নেম হবে key.txt, ফাইলের কন্টেন্ট হবে MyAdmin and মাস্টার ব্রাঞ্চে করবে। সো সিম্পল টাস্ক, আমরা কি করব, একটা ফাইল ক্রিয়েট করব key.txt নামে, ওটাতে রাখবো হলো MyAdmin, key.txt, সেটাতে রাখবো MyAdmin, সেভ করলাম। এটাকে আমরা কি করব, ফার্স্টে অ্যাড করব, git add, git স্ট্যাটাসটা দেখে নিন, স্ট্যাটাস, সো যা ছিল নিট এন্ড ক্লিন। এখানে আমরা ll করে একটু ll করে দেখি যে এখানে আমাদের একটা ইগনোর ফাইল দেওয়া আছে। সো কি আছে দেখি ইগনোর ফাইলটাতে, ডট ইগনোর ফাইলের মধ্যে বলে দিচ্ছে যে সব টেক্সটি ফাইল ইগনোর করতে, বাট টেক্সটি ফাইল ইগনোর করলে তো আমরা ই করতে পারবো না, অ্যাডও করতে পারবো না, আমরা পুশ করতে পারতেছি না, রাইট? সো আমরা এটাকে রিমুভ করে ফেলি ফাইলটাকে, ডট git ignore, এবার আমরা হলো ওটাকে অ্যাড করি, আমাদের git স্ট্যাটাস দেখি, git স্ট্যাটাস, সো এটাকে ডিলিট করা হয়েছে, এই নতুন ফাইলটা ই করা হয়েছে, সো আমরা এটাকে অ্যাড করি, git add key.txt স্ট্যাটাস দেখি, সো এটা অ্যাড হয়ে গেছে। এবার এটাকে আমরা কমিট করি, git commit আমাদের নতুন চেঞ্জেসগুলোকে -m, আমরা নাম দিই
যে কোনো কিছু একটা দিলে হয় মেসেজ। ওকে, আপাতত সো আমরা কমিট করে ফেলছি, অ্যাড করে ফেলছি, এবার জাস্ট পুশ করা পালা। সো আমরা গিট পুশ দিলাম, ইয়েস আমরা পুশ করতে চাই, fingerprint accepted, copy, paste, and yes, there is our password for the next level. So exit করবো, exit, git level 32, password. Okay, there is something interesting, and আমরা এই লাস্ট লেভেলটা সলভ করবো নেক্সট ভিডিওতে।